হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের কাতলা মাছের রেসিপি করে দেখাবো। দেখো মাছটা কিন্তু একদম ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছে। এবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি বাড়িতে। ধুয়ে এবার এটাকে নুন হলুদ মেখে নেব। দেখো এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু মেখে রাখলে মাছের ভিতর ভালোভাবে নুনটা ঢুকে যাবে, তাহলে কিন্তু মাছটা আনোনা লাগবে না। ওই জন্য সবসময় মাছ একটু নুন হলুদ মেখে যদি একটু আগে ভাজার আগে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তাহলে মাছের ভিতরে নুনটা কিন্তু ভালোভাবে ঢুকে যেতে পারে। তাহলে কী হয়, মাছটা যখন খাওয়ার সময় কিন্তু আনোনা ভাবটা লাগে না। ওই জন্য মাছে আমি দেখো নুন হলুদ ভালোভাবে মেখে রেখে দিচ্ছি। রেখে দিলাম 5 মিনিটের জন্য। তারপর দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম মাছটায়। আমি কিন্তু এটা সাদা তেলে রান্না করবো, তোমরা ইচ্ছে করলে সরষের তেলেও রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। তেলটা ভালো করে গরম করে নেব। ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো এক এক করে তেলে দিয়ে দেবো। ভালো করে ভেজে নিতে হবে মাছটাকে। একবারে কিন্তু সব মাছ দেওয়া যাবে না। আমি এখানে 3টে 4টে করে মাছ একবারে দিয়ে 2বারে 3বারে ভেজে নেব। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে বাকি মাছগুলো একইভাবেই ভেজে নেব। এইভাবে আমি সমস্ত মাছগুলোই ভালোভাবে ভেজে নেব। দেখো মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। এরপরে দেখো এখানে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। যেহেতু এটা আমি গরম মশলা দিয়ে আলু দিয়ে মাছ করব, তার জন্য আমি এখানে জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি দুটো আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে, আলুগুলো ভেজে নেব। জিরাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা কাঁচা মুখে পড়লে ভালো লাগবে না। ওই জন্য জিরাটাকে একটু ভালো করে ভেজে নেবে। তারপর দেখো আলুটা কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবার আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এক টেবিল চামচ নুন দিয়ে দিলাম, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা ভেজে নেব। আলুটা একটু লাল করে ভালো করে ভেজে নেব। দেখো আলুটা কিন্তু এক পিঠ ভালোভাবে লাল হয়ে ভেজে গেছে, কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। ভালোভাবে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে দেখো আমি মশলা কী নিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। এবার এটাকে একটু জল দিয়ে একটু গুলে নেব চামচ দিয়ে। একটু জল দিয়ে ভিজালে কি হয়, মশলাটা ভালোভাবে একদম নরম হয়ে যায়। যেহেতু এটা গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি, একটু জলে ভিজিয়ে রাখলে মশলাটা খুব ভালো হয়। দেখো এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাটা এবার ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার আমি এখানে একটুখানি চিনি দিয়ে দেবো। কষানোর সময় অল্প একটু চিনি দিয়ে দিতে হবে, তাহলে কি হয়, কালারটাও খুব সুন্দর হয়, টেস্টি হয়। সবসময় কষানোর সময় চিনিটা দেবে, তাহলে কি হবে, কালারটা খুব সুন্দর আসবে এবং খাওয়ার সময় ঝোলটাও খুব টেস্টি হবে। অনেকে ভাবো যে চিনি দিলে বুঝি মিষ্টি হয়ে যাবে। না, মিষ্টি হবে না, টেস্টি হবে। স্বাদের ব্যালেন্সটাকে সবসময় চিনিতেই কিন্তু বাড়িয়ে দেয়। ওই জন্য চিনি দেবে কষানোর সময় অল্প করে, দেখবে স্বাদের ব্যালেন্সটা বেড়ে যাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে। পরিমাণ মতো জল দেবো কেন, আলুটা আমাকে একটু সিদ্ধ করতে হবে। আলুটা কিন্তু পুরো সিদ্ধ হয়নি, হাফ সিদ্ধ হয়েছে ভাজাতে। এবারে আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে।
এবারে মাছটা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একবার একটু সিদ্ধ করে নিতে হবে। আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমার ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো ঝোলটা কিন্তু আমার হয়েই গেছে, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট। এরপর আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে মাছের ঝোলটা কিন্তু নামিয়ে ফেলবো। গরম মশলা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। নাড়াচাড়া দিয়ে দেখো গ্যাসটা অফ করে তোমাদের একদম সামনের থেকে দেখাচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে। এই দেখো মাছের ঝোলের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এবারে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে একটু সাপোর্ট করো। টাটা।